আজকে সারাদিনে যেসব ভিডিও করেছি সেসব ভিডিও কি করে ডিলিট হয়ে গেল বুঝতে পারছি না। এখনই আমি ভাবলাম যে আমি এডিট করে রাখি, কালকে ভিডিওটা ছাড়বো। এখন এসে দেখে কি ভিডিও নেই, ডিলিট হয়ে গেছে। তাই না, হয়তো কোনো কারণে ডিলিট হয়েছে। তাই ভাবলাম যে কিছু কষ্টের কথা তোমাদের আর কি শেয়ার করি, তাই শেয়ার করেছি। দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমার চ্যানেলটা, আমার পাশে থেকো তোমরা। অনেক আশা নিয়ে এসেছি ভিডিও করতে, ঠিক আছে? অনেক আশা নিয়ে এসেছি, একটু পাশে থেকো। সবাই একটু লাইক করো। সবাই দেখি ভিডিও দেখছো, কেউ লাইক করছো না, কমেন্ট করছো না। প্লিজ একটু সবাই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা মোটামুটি ভালো আছি। শিল্পীমাই সিম্পল লাইফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং ভালোবাসা। এইমাত্র মেয়েকে পড়ানো হয়ে গেছে, মেয়ে ওই ঘরেতে গেছে, আমি একা বসে আছি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। কিছু কষ্টের আর কি কথা। কাল মহালয়া চলে গেছে, অনেকে তো কত কেনাকাটি করছে, কত লোন করে জামা, শাড়ি মানে হয়েছে। আর আমাদের এরকমই কপাল যে আমাদের এখনো একটাও নিতে পারিনি। মেয়েকে দিয়েছি, মেয়েকে না দিলেই নয়। ছোট বাচ্চা, বোঝো তো। ওর বান্ধবীদের সবার কেনা হয়ে গেছে, আর ওর এখনও কেনা হয়নি। মানে যখন হয়নি, বারে বারে এসে বলছে, মা আমাকে কবে কিনে দেবে, কবে কিনে দেবে। তারপরে কিনে দিয়েছি ওকে। আমাদের আর নেওয়া হয়নি, আমাদের দুজনের। এবছর হয়তো আমাদের হয়তো হবে না নেওয়া। পরিস্থিতি এতটাই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে যে এরকম কোনো বছরই হয় না। এইবার যেরকম আমাদের হয়েছে যে পুজোয় জামা কাপড় নিতে পারছি না, একটু হাত টানাটানি হচ্ছে, মানে খুবই খারাপ অবস্থা। মানে কি বলবো, মানে এরকম দিন যেন কারোর কোনো দিন না আসে, ঠিক আছে? খুবই কষ্টের কথা আর কি। তো কষ্ট তো লাগেই, বলো। যে সবার কেনাকাটা হয়ে গেছে দেখছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু নিতে পারছি না। কষ্ট হলে আর কিছু করার নেই। মেয়েকে দিতে পেরেছি, এটাই অনেক, এটাই শান্তি। মেয়ে খুশি হয়েছে, এটাই অনেক শান্তি। মেয়ে শুধু বায়না করেই যাচ্ছে, মা আমার এটা লাগবে, ওটা লাগবে। বলছি, হ্যাঁ তোর বাবা বাড়িতে আসুক, দেবো, তোর বাবা আসলেই দেবো। কি বলবো, তো ছোট মানুষ, ও দেখে আসছে, ও কিনছে। আর আমাদের দেখো, বাড়ি ঘরে তো এই অবস্থা। আমাদের ঘর না করলেই নয়, খুবই খারাপ অবস্থা। জানি না কবে আমরা ঘর আর কি করতে পারবো। ভগবান আমাদের কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে জানি না। মানুষেরও কপালে লিখে রেখেছে কত কিছু, আর আমার কপালেও লিখেছে কষ্টের কথা আর কি। মানে কি বলবো, বলার মতন না। কি আর হবে বললে, তাই না? কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। তোমার কপালে, এই কপালে যেটুকু আছে তার থেকে বেশি কিছু হবে না। তুমি হাজার চেষ্টা করলেও তোমার কপালের বাইরে তুমি কিছু করতে পারবে না। আমাদের কপালে এই রয়েছে, ওই জন্য এরকম হচ্ছে। কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। মেনে নিয়েছি, কি করবো বলো। ভালো থেকো তোমরা, ঠিক আছে? পরে আবার দেখা হবে।